সুপ্রিয় দর্শক, আপনি জানেন যে আসলে গতকালকে আপনারা জেনেছেন আমি সুদূর ঢাকা থেকে কিন্তু কক্সবাজারে এসেছি। আসলে বেসিক্যালি আমি আমার পেশাগত দায়িত্ব পালনে এসেছি একসাথে দুই পাখি মারার জন্য। তার মানে একটু ঘুরবো ফিরবো এবং কক্সবাজারের ফিল নিব এবং যে কাজ করতে এসেছি সেই কাজও করব। তো আসলে দর্শক, কথা না বাড়িয়ে চলুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজারের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকত পাটুয়ার ট্যাক এলাকায়। তো আপনারা জানেন যে আসলে এই পাটুয়ার ট্যাক যদি আপনি না আসেন তাহলে আপনি কক্সবাজার আসাটাই বৃথা। এবং এই মেরিন ড্রাইভ দিয়ে আস্তে আস্তে আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকত কিন্তু আপনি পার হবেন একসাথে। যেমন হিমছড়ি, সেখানে রয়েছে সারি সারি পাহাড়, আপনার হাতের বামে পড়বে পাহাড় এবং ডানে পড়বে বিশাল সমুদ্র জলরাশি। সেখান থেকে আস্তে আস্তে আপনি আসবেন হিমছড়ি, এরপরে আসবেন আপনি ইনানি বিচ, ইনানি বিচ পার হয়ে আসবেন এই পাটুয়ার থেকে। এবং পাটুয়ার থেকে আসলে আপনি দেখতে পাবেন আমার পিছনে খুব চমৎকার একটি নৌবাহিনীর যেটি একেবারে ব্রিজের মতো বিস্তীর্ণ সমুদ্রের মাঝখানে গিয়ে সেটি মিশেছে। এবং এটি দেখার জন্য কিন্তু হাজার হাজার পর্যটক সারা বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে এসে এই জায়গাটি উপভোগ করেন। এবং মেরিন ড্রাইভটি আমরা দেখলাম যে আগের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি কিন্তু সংস্কার করছে সেনাবাহিনী এবং রাস্তাটি কিন্তু এর থেকে 3 গুণ বড় করা হচ্ছে। তার মানে আপনি এরপরে যখন আসবেন, হয়তো আমরা এসে সরু রাস্তা পেয়েছি, এরপরে কিন্তু এই রাস্তা অনেক বড় বিস্তৃত হবে, আসা যাওয়ার জন্য আরো অনেক চমৎকার হবে। এবং সেই সাথে আপনারা যে এই পাটুয়ার ট্যাক আসলে পরে এখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক জায়গা রয়েছে, একই সাথে বেশ কয়েকটি আমরা বড় মাপের অর্থাৎ 5 স্টার 3 স্টার মাপের কিন্তু হোটেল আমরা দেখেছি। তো টিপু যদি একটু দেখায় আসলে সমুদ্রের পাড়ে অনেক মানুষ এবং এই যে নৌবাহিনীর যে জেটিটি রয়েছে সেটা যদি একটু দেখায় আপনাদেরকে, তাহলে আসলে আপনারা দেখবেন যে কত চমৎকার। এবং অনেক দূর অর্থাৎ সমুদ্রের ঠিক অনেক দূর পর্যন্ত জায়গা কিন্তু এই ব্রিজটি, অর্থাৎ এখান দিয়ে কিন্তু নৌবাহিনীর যারা জাহাজ ভিড়ে এবং বড় বড় নৌযানগুলো কিন্তু এখানে ভিড়ে এবং সেখান থেকে কিন্তু তারা এখান থেকে আসা যাওয়া করে থাকেন। তো একই সাথে অনেক পর্যটক কিন্তু এই কক্সবাজারে আসেন এবং তারা কিন্তু বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু উপভোগ করে থাকেন। তো সেই সাথে আসলে আমাদের নারায়ণগঞ্জ থেকেও বা ঢাকার অনেকেই কিন্তু আসলে আমরা দেখেছি এখানে এসেছেন ঘোরার জন্য এবং সবাই কিন্তু এই আমার কাছাকাছি রয়েছেন। তো আমার খুব কাছের এক ভাই সোহাগ, সেও কিন্তু এই কক্সবাজারে এসেছেন এবং তাদের সাথে কিন্তু আমার এখানে এসে সাক্ষাৎ হয়েছে। সোহাগ মাঝখানে দাঁড়াবেন। তো আসলে আমরা একটু জানতে চাইবো যে এই কক্সবাজারে এসে কি কি জায়গায় ঘুরলেন এবং আসলে আপনার কেমন লেগেছে, আপনাদের কেমন লেগেছে একটু যদি আমাদেরকে বলেন। আসলে কক্সবাজার আসলেই মানুষের মন ভালো হয়ে যায়। এই প্রাকৃতিক দৃশ্য আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। এখনই তো দেখা যাচ্ছে যে কি সুন্দর একটা মনোরম পরিবেশ, এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। মনটা ফ্রেশ, মাথাও ফ্রেশ, মনে একটা আনন্দ অনুভব হচ্ছে, সব মিলে অসাধারণ। হোটেল এবং রেস্টুরেন্ট মানে যেখানে আপনারা উঠেছেন এবং হোটেলের যে পরিস্থিতিটা, খাবার দাবার কিরকম, মানে মান কেমন, এগুলো নিয়ে যদি একটু কিছু বলতেন। আমরা আসলে এই বন্ধু সার্কেল আসছি ঘুরতে। আমরা গ্রামের খাবারই পছন্দ করি, যার ফলে গ্রামের যে স্বাভাবিক খাবার দাবার, এই ধরনের রেস্টুরেন্টে খাবার গেছি, অত্যন্ত ভালো মানের খাবার, ভালো লেগেছে। তো সবকিছু মিলিয়ে আপনারা এনজয় করতে থাকেন, উপভোগ করেন কক্সবাজারের এই সৌন্দর্য মনোরম পরিবেশ। আসলে আমি মুগ্ধ হই এবং আমি যখনই কোনো ধরনের কাজের ফাঁকে, অর্থাৎ আপনারা জানেন যে আমরা সাংবাদিকতা করে থাকি এবং সাংবাদিকতা পেশাটা হলো অনেক গুরুত্বপূর্ণ এবং যেটাকে বলি আমরা আসলে একটা ব্যস্ততম পেশা। পরিবার পরিজনকেও আমরা অনেক সময় দিতে পারি না। তো সবকিছু মিলিয়ে এই কক্সবাজারের এই পাটুয়ার ট্যাক এলাকাটি অত্যন্ত চমৎকার এবং যেটাকে বলা হয় মনোরম এবং প্রাকৃতিক পরিবেশে একেবারে সয়লাভ। তো আপনারা যদি আসেন, এখানে আসলে আপনারা যে হোটেলগুলো রয়েছে প্রায় 500-র উপরে কিন্তু এখানে হোটেল মোটেল রিসোর্ট রয়েছে। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো বিভিন্ন জায়গায় আপনারা যাবেন। এবং আমরা একটু কথা বলবো, আমাদের সহকর্মী, আমাদের সাংবাদিক টিপু, সেও আমার সাথে এই জার্নিটা অর্থাৎ এই সফরে কিন্তু সেও আমার সাথে সঙ্গী হয়েছেন। আমরা জানবো যে আসলে আপনার
কক্সবাজারে বেশ কয়েকবার আপনি এসেছেন আমি জানি, তো আসলে সবকিছু মিলিয়ে এবারের পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে? আসলে এবারের পরিবেশটা বলতে গেলে একটা অন্যরকম একটা পরিবেশ। আসলে এখন আমরা কিন্তু বর্ষার একটা শেষ প্রান্তে চলে এসেছি। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আমরা একটা সময় শীতের সিজনে কিন্তু সবাই কক্সবাজারে আসতো, কিন্তু এখন এই এমন একটা সময় মানে আমরা যখনই এই বর্ষাটাকে বিদায় জানাবো আর প্লাস হচ্ছে শীতও আসি আসি ভাব, তো এই সময়টাতে যে একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যের একটা রূপ, এই রূপটা সাধারণত যদি কেউ উপভোগ করতে চান তাহলে এই মুহূর্তে আসলে কক্সবাজারে আসার জন্য আমি সবাইকে স্বাগত জানাবো, সবাইকে আসতে বলবো যে এই পরিবেশটা আপনারা পাবেন না। হ্যাঁ, এই পরিবেশটা খুব কমই পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন কক্সবাজারে আসবেন, কক্সবাজারে আসার সাথে সাথে যদি আপনি কখনো এই পাটুয়ারটাকে না আসেন, পাটুয়ারটেক, মেরিন ড্রাইভ, তারপরে হচ্ছে আপনার এই ইনানি বিচ, হিমছড়ি, এই জায়গাগুলোতে যদি না আসেন তাহলে আসলে কক্সবাজার এসে কোনো আমি মনে করি না আপনি প্রফিটেবল হবেন। মানে প্রাকৃতিক প্রফিটেবল যে একটা বিষয়, প্রাকৃতিক সৌন্দর্য যে মণ্ডিত একটা বিষয়, এটাকে উপভোগ যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাটুয়ারটেকে আসতে হবে এবং পাশাপাশি আপনাকে ইনানি বিচ আর হিমছড়ি এটা তো আসতে হবে। এটা যদি আসেন তাহলে আপনি আপনাকে ধন্যবাদ। প্রাকৃতিক সৌন্দর্য আমি আপনাকে থামিয়ে দিতে চাই এই কারণে যে আসলে আমি আরো কিছু বিষয় আপনাদেরকে জানাবো। যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই আসলে দেখে শুনে, অর্থাৎ আপনারা যে রিসোর্ট অথবা যে হোটেল বুক করবেন সেটা আসলে নিজেদের স্বাচ্ছন্দ্য এবং পছন্দসই এবং মনোরম পরিবেশ দেখেই কিন্তু সেটা আপনারা নির্ধারণ করবেন। একই সাথে যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই যে এই কক্সবাজার এলাকায় বেশ কয়েকটি, অর্থাৎ আমরা প্রায় 500-র উপরে কিন্তু হোটেল, মোটেল, রিসোর্ট আমরা দেখেছি, কিন্তু তাদের যে পয় প্রণালী অর্থাৎ যে বর্জ্য ব্যবস্থাপনার একটা বিষয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা পাইনি। অনেক জায়গায় দেখেছি তারা সরাসরি কিন্তু সমুদ্রের মধ্যে সেই ময়লা আবর্জনাগুলো ছেড়ে দেয়। এতে কিন্তু ভবিষ্যতে এই যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো কিন্তু আসলে সমুদ্রের যে পরিবেশের ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হতে বসেছে। তো সবকিছু মিলিয়ে সরকার এবং কক্সবাজার যে উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে, পৌরসভা রয়েছে, একই সাথে যারা এগুলি তদারকি করছেন, টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই সমুদ্রের সৌন্দর্যকে ধরে রাখার জন্য একটু কঠোর হতে হবে এবং যারা এই ধরনের পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। এমনটাই কিন্তু আমি সাংবাদিক অথবা গণমাধ্যম কর্মী অথবা সচেতন নাগরিক হিসাবে এটাই প্রত্যাশা করি। তো আসলে এই ছিল আমার কাছে কক্সবাজারের পাটুয়ারটেক এলাকা থেকে এই এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ।